ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে বড় অভিযোগ যে আমরা যে রাস্তা করি রাস্তা টেকে না, 1 বছর 2 বছর গেলেই ভেঙে যায়। সাধারণ মানুষের অভিযোগ। তাতে আমরা দুটো জিনিসকে মোটামুটিভাবে আইডেন্টিফাই করি, এক হচ্ছে করাপশন আর একটা হচ্ছে ইনএফিসিয়েন্সি। তো করাপশনের বিষয়টা আমরা সবাই জানি যে হু ইজ টেকিং মানি ফ্রম হুম, কিন্তু যেটা ইনএফিসিয়েন্সির বিষয় সেটা কিন্তু আমরা কখনো চিন্তা করে দেখিনি। এই সড়কে এইচবিবির অবস্থা সাংঘাতিক খারাপ থাকা সত্ত্বেও তার উপরে সিলিং করা হচ্ছে, অবশ্য লো ভলিউম সিলিং। প্রশ্ন হচ্ছে এই ধরনের কাজ আমরা করতে পারি কি না। তো প্রশ্ন আসে যে এইচবিবির উপরে কি কার্পেটিং করা যায়? হ্যাঁ, করা যায়, যদি এইচবিবির আন্ডারলাইন লেয়ারগুলো ভালো থাকে, সারফেস যদি মোটামুটিভাবে ইভেন থাকে বা ক্যাম্বারিং যদি ঠিক মতো থাকে। এইচবিবির উপরে যে কার্পেটিং করা যায় না তা নয়, তবে এই ক্ষেত্রে অনেক অনেক বেশি প্রিকশনারি মেজার নেওয়া হয়। এবং আমি এক কথায় বলবো যে ইটস নট এ ভেরি সাউন্ড প্র্যাকটিস টু ডু কার্পেটিং ওভার এইচবিবি। তো সেই জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে সাউন্ড ইঞ্জিনিয়ারিং নলেজ অ্যাপ্লাই করতে হয়। তো এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে পিওরলি রিসোর্স ড্রেনেজ। তো আর একটা কাজও আমরা করি না, সেটা হচ্ছে যে আমরা স্যান্ড ড্রেইন বা সাবগ্রেড ড্রেইন আমরা কিন্তু করি না। এই সাবগ্রেড ড্রেনটি কিন্তু সাবগ্রেড প্রিপারেশনের সময় করা উচিত ছিল। এনিওয়ে, লেট বেটার দ্যান নেভার। এভাবে গর্ত করে সেই গর্তের মধ্যে ফিলার মেটেরিয়াল দিয়ে তোমাকে জিওটেক্স দিয়ে ফিল করে দিতে হবে। প্রিয় প্রকৌশলী, এর একটি টিপিক্যাল ড্রয়িং তোমাদের জন্য উপস্থাপন করলাম। আমরা স্যান্ড ড্রেইন বা সাবগ্রেড ড্রেইন আমরা কিন্তু করি না। এই সাবগ্রেড ড্রেনটি কিন্তু সাবগ্রেড প্রিপারেশনের সময় করা উচিত ছিল। এনিওয়ে, লেট বেটার দ্যান নেভার। এভাবে গর্ত করে সেই গর্তের মধ্যে ফিলার মেটেরিয়াল দিয়ে তোমাকে জিওটেক্স দিয়ে ফিল করে দিতে হবে। প্রিয় প্রকৌশলী, এর একটি টিপিক্যাল ড্রয়িং তোমাদের জন্য উপস্থাপন করলাম। চেঞ্জিং কালচার is challenging but not impossible. Thanks for watching and thanks for being with Bilbandhu. Have a good day.